সংসারে প্রয়োজনীয় এমন কিছু কিচেন টিপস আজ শেয়ার করব যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং আগে কখনো সেটা দেখেননি। তো বন্ধুরা চলুন লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপসটি হলো আলু নিয়ে। আমরা যখন বাসায় আলু কেটে রাখি অনেক সময় দেখা যায় বেশি হয়ে থাকে কাটাটা, তখন ফ্রিজে রেখে দেই, সেটা কালো হয়ে যায়। কালো হয়ে গেলে কি করবেন দেখাচ্ছি। প্রথমত এটাতে পানি দিবেন, তারপর বরফ কুচি দিয়ে দিবেন। আমি আগেই আইস কিউব করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলোর মধ্যে একটু ভিজিয়ে রাখলে দেখা যায় আলুর যে কালচে দাগটা সেটা কিন্তু চলে যায়। তো এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আলু কখনোই কালচে থাকবে না। এতে করে আপনার রান্নাটা খুবই সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে তরকারিতে যখন ইউজ করবেন। তো এখন থেকে ফ্রিজে যদি আলু রাখেনও তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই পদ্ধতিতে আপনি চাইলে আলুটাকে একদম সাদা ধপধপে করতে পারেন। এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে পরবর্তীতে কেমন দেখাচ্ছে। এই তো দেখুন আলুটা কত ঝকঝক করছে। তো চলুন বন্ধুরা দ্বিতীয় টিপসে চলে যাই, যেটা নাকি আপনাদের ভীষণ উপকারে কাজে লাগবে। তো চুলা পরিষ্কার করার কথা বলছিলাম। চুলা পরিষ্কারের কথা আসলে বলাটা জরুরি, সেজন্যই বলছিলাম। অনেক সময় দেখা যায় যে চুলার ওপর দিকে মুছে রাখা যায়, কিন্তু ভেতর দিকটা খুলে খুলে মোছাটা অনেক বেশি ঝামেলা বা সময় সাপেক্ষ হয়। তো এরকম একটা মাজনি কাঁটা চামচের ভেতরে রেখে তারপর সেটাকে রাবার দিয়ে আটকে নেবেন। তো রাবার দিয়ে আটকে নেওয়ার সময় আরেকটা কথা বলতে চাই যে এই সব মাজনির ভেতরে যে ফোমটা আছে সেটা বের করে নিতে পারলে এটার কাজটা আরও দারুণ হবে। এখন একটু ভিম লিকুইড দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাবানের গুঁড়া কিংবা যেটা ডিটারজেন্ট পাউডার সেটাও কিন্তু ইউজ করতে পারেন। তো এখন দেখতেই পাচ্ছেন যে ফাঁকে ফাঁকে এভাবে আমি মেজে নিচ্ছি। পুরাটা যে চুলার ওপরের অংশটা সেটা কিন্তু খুলে খুলে পরিষ্কার করাটা অনেক সময় সময়ের ব্যাপার হয়, যে বেশি সময় লাগে। তাই বলছিলাম যে এভাবে যদি আপনি কাঁটা চামচ দিয়ে একটা মাজনি দিয়ে সেটা পরিষ্কার করে নেন, তারপর একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ফেললেই কিন্তু পুরো চুলাটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আমি আশা করি আপনাদের এই আইডিয়াগুলো অনেক বেশি সহজ মনে হবে, সেই কারণেই কিন্তু এটা শেয়ার করা। তো আপাতত এটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন এইটুকু কাজ করার কারণে পুরো চুলাটাই কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। এখন চলে যাব চুলার অন্য পার্টে। তো অন্য পার্টেরটা একটু ময়লা কমই আছে। তো রান্নার সময় দেখা যায় অনেক ময়লা পড়ে থাকে, তো সেটার কারণেই আসলে এটা পরিষ্কার করা। অনেক সময় দেখা যায় পুরো চুলাটা মাজতে গেলে অনেক সময় লাগে। তো উপরেরটুকু মুছে এটুকু করে ফেললেই সময়টা একদম বেঁচে যাবে এবং কাজটাও সহজ হবে। তো বন্ধুরা চলুন একটা জরুরি টিপসে চলে যাই, যেটা নাকি আপনাদের রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার রাখবে। তো রান্নাঘরের যে মাজনিগুলো আছে সেগুলো দিয়ে আমরা মাজনির কাজ সেরে নেই, কিন্তু সেটার যে যত্ন করতে হয় তা কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই। তো সেই কারণেই আপনাদের একটু মনে করিয়ে দেওয়া। তো এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন যদি আপনাদের হাতে সময় থাকে, আর সময় না থাকলেও সেটা বের করে নেবেন। আমি চুলায় একটু পানি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব 1 চামচ ভিনেগার। তো 1 চামচ ভিনেগার পরিমাণ মতোই দিবেন। আর ভিনেগার যদি বাসায় না থাকে তাহলে 2টা লেবু চিপে, মানে 2টা বলতে 2 টুকরো লেবু চিপে এটাতে দিয়ে দিবেন, তাহলেই কাজটা হয়ে যাবে। এখন অল্প একটু ভিম লিকুইড দিয়ে দিব। আর আপনাদের বাসায় যদি ভিম বার থেকে থাকে, মানে সাবানটা, সেটাও কিন্তু গলিয়ে ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিব বেকিং সোডা। তো বেকিং সোডার বিকল্প আমি কোনো কিছু আছে সেটা বলবো না। এটা যে কত কাজে সেটা যারা ইউজ করে বা নিত্যদিন এটার উপকারিতা জানে সেটা তারাই বুঝে। তো একটু পানিটা গরম হয়ে বলক আসবে আসবে ভাব, তখন কিন্তু এটা ছেড়ে দিয়েছি আমি গরম পানিতে। মোট কথা এটা গরম পানিতে একটু সেদ্ধ করে নিলে এটার ভেতরে বিভিন্ন পোকামাকড় থাকে বা জীবাণুর সৃষ্টি হয়, সেটা কিন্তু কোনোভাবেই হবে না এভাবে যদি আপনি যত্ন নেন। তো এভাবে করে যদি সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিনও করা যায় তাহলে এর জীবাণু থেকে একদম মুক্ত হয়ে যাবে। তাছাড়া পোকামাকড় তেলাপোকা কিছুতেই জন্মাবে না। আরেকটা কথা বলছি, এটা করার সময় যে পাতিলটাতে আপনি করবেন সেই পাতিলটাও কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। তাই বলছি যখনই এই কাজটা করবেন একটা ময়লা পাতিল নিয়ে করবেন, যাতে পাতিলটা অনেক পরিষ্কার হয়ে যায়। তো দেখুন আমার পাতিলটাও কতটা পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র এই মিশ্রণটার কারণে। কিচেনে ভীষণ উপকারী যে টিপসগুলো থাকে সেগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিতে ভুলবেন না। শসা আমরা যখন কাটি তখন কিন্তু কাটার দিয়ে কেটে থাকি। তো কাটার সাইডে যে কোনা আকারে দেখতে পাচ্ছেন এটার ব্যবহারটা আমরা একদমই জানি না।
তো দেখুন শসাটা যদি সুন্দর করে কাটতে চান বা ডেকোরেট করতে চান, একটা গেস্ট আসলে খুব তাড়াতাড়ি সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান, তাহলে আপনারা চাইলে এই কাটারের কোণায় যে ধারালো অংশটা আছে সেটা দিয়ে একটা ডিজাইন করে নিতে পারেন। তো এটার কিন্তু আরও অনেক কার্যকারিতা আছে, সেটা আমরা ইউজ করলেই বুঝতে পারবো। তো এখন এটা দিয়ে আমি একটা শেপ করে নিচ্ছি। এখন দেখেন এটা ধুয়ে আমি কেটে নেব, শুধু এইটুকুর কারণে দেখতে কতটা সুন্দর হবে শসাটা আমি দেখাচ্ছি। গেস্ট আসলে আপনারা এভাবে করে এদের সামনে দিতে পারেন, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, তাছাড়া গেস্টরা খুশি হয়ে যাবে, সেটাই বলছিলাম। তো দেখেন এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন সাইজটা দেখেন কত সুন্দর। এটা যদি আপনি বটি বা ছুরি দিয়ে করতেন তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হতো বা অনেক বেশি দেরি হতো। সেই কারণেই টিপসটি শেয়ার করা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা ট্রাই করতে পারেন, সেই জন্যই শেয়ার করা। আর যাদের ভালো লাগবে না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো বন্ধুরা চলেন পরবর্তী টিপসে চলে যাই। পরবর্তী টিপসটি হলো লেবু নিয়ে। আমরা বাসায় লেবু এনে থাকি, তো সেগুলো দেখা যায় কাটার আলসিতে বা সময়ের স্বল্পতায় বা মনে থাকে না, এই কারণে লেবুগুলো পেকে যায়। তো সেটা কিভাবে প্রপার ইউজ করবেন সেটাই বলে দিচ্ছি। তো এখন আমি লেবুগুলো কেটে নেব। তো লেবু সাধারণত যেভাবে কাটে সেভাবেই কিন্তু কেটে নিব। অনেকেই আছে লেবু কাটে কিন্তু মাঝখানের যে বকের অংশটা সেটা কাটে না, তো সেটা না কাটলে কিন্তু রস কোনোভাবেই বের হবে না। অনেকেই জানে কিন্তু আলসেতে এটা করতে চায় না। তো এই কাজটি কিন্তু আপনারা সবসময় করবেন। যে কাজটা করবেন আপনারা চিন্তা করবেন যে এটা আমি খুব ভালোভাবে করব, তাহলেই কিন্তু প্রত্যেকটা কাজ আপনার সুন্দর হবে। তো লেবুগুলো আমি রেগুলার সাইজে কেটে নিচ্ছি, সবসময় যেভাবে ভাতের সাথে খেয়ে থাকি সেভাবেই কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা বক্সে রেখে দেব। তো এভাবে করে আপনারা যদি লেবু একসাথে কেটে বক্সে রেখে দেন নর্মাল ফ্রিজে, তাহলে যখন খুশি যদি শরবত তৈরি করেন সেটাও করতে পারবেন। আর যদি ভাত খেতে চান লেবু দিয়ে তাহলে সেটাও বের করে সঙ্গে সঙ্গে খেতে পারবেন। এতে করে ঝামেলাটা কম হলো, কাজটা এগিয়ে থাকলো এবং লেবুটাও পচে যাবে না। এখন একটা টিস্যু দিয়ে আমি সেটা ঢেকে দেব যাতে করে লেবুর স্মেলটা কিছুতেই নষ্ট না হয়, সেই কারণে। তো এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিলে সেটা 3-4 দিন 5 দিন 6 দিনও আপনি খেতে পারবেন, সেই জন্যই বলছি। এবার যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু অপচয় থেকে আপনাকে অনেকটাই রক্ষা করবে। তো অনেক কিছু সংরক্ষণ পদ্ধতিতেও আপনাদের সাথে শেয়ার করলাম, এই পদ্ধতিটি কিন্তু কখনোই শেয়ার করা হয়নি। ঢেঁড়স আমরা বাজার থেকে আনার পর দেখা যায় ফ্রিজে রাখলে সেটা শক্ত হয়ে যায়, তাছাড়া পরবর্তীতে কেটে রান্না করলে সেটা কি হয়, শক্ত হওয়ার কারণে সেদ্ধ হতে চায় না, মানে ঢেঁড়সটা একদম খাওয়ার উপযুক্তই থাকে না। তো এভাবে করে যদি ঢেঁড়সের মুখগুলো কেটে আপনি একটা ব্যাগে রেখে দেন ফ্রিজে, তাহলে দেখা যায় সেটা শক্ত তো হবেই না, তাছাড়া ঢেঁড়সটা পচেও যাবে না। তো এই পদ্ধতিতে আপনি যদি ঢেঁড়সটা রেখে থাকেন, আর যে ব্যাগে রাখবেন সেটা কিন্তু অবশ্যই এইরকম বাজারের শপিং ব্যাগ থাকতে হবে যাতে করে আর্দ্রতাটা একদম ঠিক থাকে। তো এই অবস্থায় আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবেন, নিশ্চিন্তে রেখে দিবেন 3 দিন 4 দিন, তাহলে দেখা যায় নষ্ট হবে না, তাছাড়া শক্ত যে ভাবটা হয়ে থাকে না সেটাও হবে না। তো এবার যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক বেশি কাজের, আপনাকে অপচয় থেকে বাঁচাবে এবং খরচ থেকে বাঁচাবে। এরকম তেলের বোতলে দেখা যায় এরকম মুখ আটকে রাখে, তো সেই মুখটা কেন আটকে রাখি সেটা আমরা কিছুতেই জানি না, আংটির মতো দেখা যায় দেখতে। সেটা এভাবে যদি উল্টো করে লাগিয়ে তেল ঢেলে থাকেন তাহলে কিন্তু সেটা খুব সহজে পড়বে। আমি দেখাচ্ছি কত অল্প তেল পড়ে এভাবে মুখটা লাগিয়ে রাখলে। এই তো দেখুন, এভাবে করে তেলটা কম পড়ার কারণে সংসারের খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেই কারণেই বলছি যে আপনারা চাইলে এভাবে করতে পারেন। এবার যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু দারুণ কাজে লাগবে আপনাদের সংসারে। এবং সব সময় যে কাজটি করা হয় সেটা হলো বিছানার ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়া, তাছাড়া অন্যান্য কাজ করা। তো বিছানার ঝাড়ুটাও কিন্তু মেরামত করাটা অনেক জরুরি। তো আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে, তো এটার গোড়ালিটা একদমই নষ্ট হয়ে গেছে, সেই জন্যই ঠিক করছি। তাই কিভাবে করছি আপনাদেরকে দেখাবো। তো এমন একটা পদ্ধতিতে ঠিক করব যেটা না ঝাড়ুটা অনেক বেশি শক্ত থাকবে এবং আপনার সব কাজে সাহায্য করবে। এখন একটি বোতল নিয়ে নিয়েছি ছোট আকারের। তো ছোট আকারের বোতলের মুখের যে অংশটা, উপরের অংশটা, সেটা কিন্তু আমি কেটে নেব। তো সেটা কাটার পর আমি এটা নিচের অংশটাও কেটে নেব।
নিচের অংশটা কাটার পর যে মাঝখানের অংশটা থাকবে সেটাই কিন্তু ঝাড়ুর ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো ঢোকালে আপনারা হয়তো ভাবছেন যে এটা তো শক্ত হয়ে লেগে থাকবে না, তো সেটা কিভাবে শক্ত হয়ে লেগে থাকবে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, ভিডিওটির সাথেই থাকুন। আর চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিবেন। এতে করে আমার এই প্রয়োজনীয় কিচেন টিপস কিন্তু আপনার মোবাইলের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাছাড়া আপনার যদি বেশি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন। এখন এটার ভেতরে ঢোকানো শেষ। এখন অল্প আছে চুলার আমি এটা গলিয়ে নিচ্ছি, মানে অল্প আছে একটু একটু ঘুরিয়ে নিলে দেখা যায় এটা নিজেই এই ঝাড়ুর সাথে মিলিয়ে যাবে। এতে করে ঝাড়ুটা শক্ত হয়ে আটকে থাকবে এবং এটা ব্যবহার করতেও খুবই আরামদায়ক হবে। প্রায় সময় দেখা যায় যে ঝাড়ুর গোড়ালিটা অনেক সময় সুতলি কিংবা সুতা যেটাই হোক এটা দিয়ে বাঁধলে শক্ত হয় না, ব্যবহার করতেও আরাম পাওয়া যায় না। তো এটা দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও অনেকটা আরাম বোধ হয়। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন, এটা কিন্তু ভীষণ উপকারী। আমি নিজে উপকৃত হয়েছি, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। ঠিক এইভাবে করলে এটা খুবই ভালো কাজ করবে। যে কোনো জিনিস যদি গোছানো এবং সুন্দর পরিপাটি না থাকে তাহলে কিন্তু কাজে কখনোই আনন্দ পাওয়া যায় না। সেই কারণে আপনাদের সাথে এত কিছু শেয়ার করা। জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন। এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।